এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 গ্রামাটিক্যাল পয়েন্ট অর্থাৎ ইংলিশ দ্বিতীয় পত্রের পাঞ্চুয়েশন 9 নম্বর প্রশ্ন 5 মার্কের একটি প্রশ্ন। এই প্রশ্নটা যদি একান্তই না পাইতে থাকো এবং এটাকে অনেকে সহজ মনে করে কিন্তু বারবার যে এখানে ভুল করে এবং এমনও ছাত্র রয়েছে যে এখানে 1 মার্কও পায় না। আজকে আমরা শুধুমাত্র কিছু টেকনিকের সাহায্যে তোমাকে এই পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন সম্পূর্ণ শিখিয়ে দিব। তুমি যদি আগে থেকে কোনো কিছু না জানো, আগে থেকে কিছু না পারো, তাহলে তারপরেও তুমি আজকের পরবর্তীতে পাঞ্চুয়েশন পড়বা। তো এই পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন যে 9 নম্বর গ্রামাটিক্যাল পয়েন্টটা আছে, এই পয়েন্টটার জন্য আসলে মেন যে টেকনিক আছে বা মেন যে রুলস আছে সেগুলো পড়ে আসলেই তোমার পক্ষে তো অন্তত করা সম্ভব নয়, কিন্তু আমি যে টেকনিকগুলো দিব সেই টেকনিকগুলোর সাহায্যে একটা বাচ্চা শিশু কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। এখন প্রথম হলো ভাইয়া কিভাবে করব পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের সম্পূর্ণ মার্ক কিভাবে অর্জন করব। সর্বপ্রথম আমরা যদি পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের টেকনিক নিয়ে কথা বলি, তোমাকে সেট দেখতে হবে, কারণ তোমাদেরকে যেই পাঞ্চুয়েশনগুলো তোমাদের দেওয়া থাকে সেই পাঞ্চুয়েশনগুলো ম্যাক্সিমামই ন্যারেশন পাঞ্চুয়েশন হয়ে থাকে এবং ম্যাক্সিমাম না তোমার প্রায় 98% হলো ন্যারেশন পাঞ্চুয়েশন থাকে। আর এই ধরনের পাঞ্চুয়েশনগুলোতে সেইডের অবস্থান দেখে আমরা কমা ফুল স্টপগুলো বসাতে পারি। একটা কথা মনে রাখবা, যদি সেট যদি প্রথমে থাকে, সেট কোথায় থাকে, সেট যদি প্রথমে থাকে তাহলে সেট প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস ইনভার্টেড কমা বসে। এখানে ভালো কথা মনে রাখবা, সেট যদি প্রথমের দিকে থাকে সেক্ষেত্রে তুমি কি করবা, অবজেক্টের পরে একটা কমা দিয়ে তোমাকে কি করতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। ঠিক কথা, ঠিক আছে? আচ্ছা, দ্বারা শুরু করতে হবে। আবার সেট যদি সবসময় যে প্রথমে থাকবে এমন তো নয়, সেট কি থাকতে পারে, সেট শেষেও থাকতে পারে। এখন প্রশ্ন হলো সেট যদি শেষে থাকে, কোথায় থাকে, শেষে থাকে, তাহলে তোমার কি সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ বসে। তার মানে কি সেট শেষে হলে অবজেক্টের পরে ফুল স্টপ বসে, আর সেট প্রথমে হলে অবজেক্টের পরে কমার পরে ইনভার্টেড কমা দ্বারা শুরু হয়। কথা বুঝে গেল? তার সর্বপ্রথম তোমার দেখার কাজ হলো সেট কোথায় আছে, সেটের অবস্থানটা কোথায়, প্রথমে না শেষে। যদি প্রথমে হয় তাহলে আমরা কি সেট প্লাস অবজেক্ট প্লাস কমার পরে ইনভার্টেড কমা দিয়ে আর লাইনটা শুরু করবো, এবং যে কোনো লাইন শুরু করার জন্য বড় হাতের অক্ষর দিতে হয়, এতটুকু তো আমরা সবাই জানি। আবার সেট যদি শেষে থাকে তাহলে আমরা সেট প্লাস অবজেক্টের পরে একটা ফুল স্টপ দিয়ে দেবো, ঠিক আছে? তো লাইন শেষ। কোনো লাইন শুরু হবে ইনভার্টেড কমা দ্বারা, যেমনটা আমি বললাম যে কোনো একটা লাইন যদি শুরু করতে চাও, মানে সেট নেই কিন্তু একটা লাইন আছে, স্ট্রেট কোনো লাইন থাকলে ইনভার্টেড কমা দ্বারা শুরু করবা। আবার তুমি কি করবা, এবার হলো শেষের দিকেও তুমি কি করবা, ইনভার্টেড কমা দ্বারাই শেষ করবা, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা লাইন বা কোনো একটা বক্তব্যের জন্য ইনভার্টেড কমা দ্বারা শুরু হবে এবং ইনভার্টেড কমা দ্বারাই কি হবে, শেষ হবে। আমরা এখানে অনেকগুলো বোর্ড রেখেছি যেগুলো তোমাদের একটা একটা করে দেখাবো। আবার ইয়েস অথবা নো যদি কোশ্চেনে থাকে, কোশ্চেন অনেক ক্ষেত্রে ইয়েস নো লেখা থাকে, সেক্ষেত্রে প্রথমে ইনভার্টেড কমা তোমাকে লিখতে হবে, দেন ওয়াই বড় হাতের, ইয়েস এর পরে একটা কমা দিতে হবে। আবার নো এর কথাও প্রথমে ইনভার্টেড কমা দ্বারা শুরু করতে হবে, নো দিতে হবে, কমার নিচে একটা তোমার কি কমা দিতে হবে। তাহলে ইয়েস নো থাকলে এইভাবে আমাদের লিখতে হবে, ঠিক আছে? সেম সার থাকলেও এরকম ভাবেই লিখতে হবে। নামের প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়, আশা করি আমরা সবাই জানি। কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ হলে সেক্ষেত্রে ফুল স্টপ হয়, যেমন বিএ ডিগ্রি, এমএ ডিগ্রি, ইউএসএ, এগুলোর মাঝখানে কি আছে, ফুল স্টপ হবে। আই সর্বদাই বড় হাতের হয়। এবার চলো আমরা টেকনিকগুলো শিখে নিলাম, এবার আমরা একটা বোর্ড করব। বোর্ডটা হলো ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা দেখে, প্রথম এখানে আমাদের দেখতে হবে সেট কোথায় আছে, সেট আছে এখানে। তাহলে সেট যদি শেষে থাকে, দেখো এখানে কিন্তু একটা লাইন আছে, লাইনের পরে সেট প্লাস সেট শেষে। এখন প্রশ্ন কি, সেট যদি শেষে থাকে তাহলে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তার মানে সেট এখানে, সেট প্লাস অবজেক্ট হলে এইটা, তারপরে কি ফুল স্টপ, ঠিক আছে? সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ দিতে হবে। তার মানে এখানে আমি একটা লাইন শুরু করব, যে কোনো একটা লাইন শুরু করার জন্য আমার যেটা দরকার সেটা হলো ইনভার্টেড কমা। তো আমি এখানে ইনভার্টেড কমা দ্বারা লাইন শুরু করব এবং লাইনের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের। তো আমি এখানে এইগুলো সব বড় হাতের দিয়ে আমি এখান থেকে বাকিগুলো লিখে দিব। আমি এখান থেকে এতটুকু কপি করে নিব, কারণ সেট যেখানে আছে সেটের আগের পর্যন্ত লাইনটা শেষ। সেট যেহেতু এখানে, তার মানে এই পর্যন্ত লাইনটা শেষ, এই পর্যন্ত লাইনটা শেষ। এটাকে আমি কপি করে নিয়ে এখানে আমি বসিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমি এখানে এটাকে আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে তোমার কোনো লাইনে চেঞ্জ করতে হয় না, যা আছে তাই। তাহলে কি হোয়াট দ্বারা প্রশ্ন শুরু করছে, হোয়াট বা ডু বা ডাস এটা দ্বারা যদি শুরু করে তাহলে সেটা হলো প্রশ্নবোধক চিহ্ন হবে এবং কি হবে, ইনভার্টেড কমা ক্লোজ হবে। আমি আবার বলছি, যদি হোয়াট থাকে তার মানে প্রশ্ন করা হচ্ছে, যে কোনো একটা ডাব্লিউএস প্রোনাউন থাকলে সেটা প্রশ্ন করা হচ্ছে, এবং যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে কি কোশ্চেন মার্ক দ্বারা শেষ হবে এবং ইনভার্টেড কমা দ্বারা শেষ হবে। আমরা কিভাবে বললাম যে লাইন এখানেই শেষ। হোয়াট কাইন্ড অফ স্টোরি ডিড ইউসুফ টেল, মানে ইউসুফ কি বলছে, তো ইউসুফ কোন ধরনের গল্প বলছিল। তো এখানে সেট ছিল, এখানে সেটের আগে যেইটা থাকে
সেটের আগ পর্যন্ত লাইনটা শেষ। আর সেটের পরের নিয়ম তো এখানে লেখা আছে, সেট শেষে থাকলে সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এখন সেট আছে এখানে সেট, ঠিক আছে, তো আমি এখানে সেট লিখে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম জাস্ট একটা স্পেস রাখছি সেট, ঠিক আছে। সেট প্লাস আব্দুল্লাহ হলো অবজেক্ট, আব্দুল্লাহর যেহেতু নাম, কারণ নাম হলো অবশ্যই সেটা বড় হাতের, তাই আব্দুল্লাহ হবে কি সবগুলো না, আব্দুল্লাহর এ হলো বড় হাতের হবে, ঠিক আছে, আব্দুল্লাহ। দেন কি ফুল স্টপ, এই হলো ফুল স্টপ, এক লাইন কমপ্লিট, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইউসুফ টেল সেইট আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি ধরনের, ইউসুফ তোমাকে কি ধরনের গল্প বলছিল। তারপরে এখানে আবার নতুন লাইন শুরু হবে, নতুন লাইন শুরুর জন্য ইনভাইটেড কমা দ্বারা লাইন শুরু হবে। তারপরে পরবর্তীতে এখানে আছে ফেবেলস, তো এই ফেবেলস আছে, আমি ফেবেলসটা এখানে লিখে দিব, কোথায় লিখবো, এইখানে এই পয়েন্টটা আমি লিখে দিব, তাহলে ফেবেলস, ঠিক আছে, ফেবেলস। দেন তুমি যদি দেখো এখানে রিপ্লাইড আছে, একটা মনে রাখবা, সেইডি আসলে রিপ্লাইড এবং আক্সড হিসাবে ব্যবহার হয়, সেইডে রিপ্লাইড এবং আক্সড হিসাবে ব্যবহার হয়। তার মানে আমি যদি এই রিপ্লাইডকে সেইড ধরি, সেইড কি লাস্টে আছে, সেট যদি লাস্টে থাকে, যেখানে সেট বা রিপ্লাই থাকবে সেখানে লাইন শেষ, তার মানে আমার এখানেই লাইনটা শেষ। এবং লাইন শেষের জন্য আমি একটা কি দিব, আর তোমার এখানে তুমি আগে দিয়ে নিবা, তো এখানে আমি একটা কমা দিয়ে ইনভার্টেড কমা দিব, কারণ লাইন শেষের জন্য ইনভার্টেড কমা দিতে হবে। এবং কেন কমা দিলাম, এখানে কমাটা কেন দেওয়া হলো সেটা ক্লিয়ার করি। কেননা সেট যদি শেষে থাকে, সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ হবে, তার মানে ফুল স্টপ হবে এর পরে। এখানে রিপ্লাইড আছে, যেটা সেটের পরিবর্তে আছে, তো আমি এখানে রিপ্লাইডটা বসিয়ে দিব, রিপ্লাইড, ঠিক আছে, রিপ্লাইড। তো আমার রিপ্লাইটা বসে গেল। তারপরে কি মিস্টার আছে, মিস্টারের জন্য মিস্টার রহমান কারো নাম, নাম হলে মিস্টারটা অবশ্যই বড় হতে হবে, মিস্টার। আর যদি কোনো সংক্ষিপ্ত হয় সেক্ষেত্রে ফুল স্টপ, আমি এইমাত্রই বললাম যে যদি সংক্ষিপ্ত কোনো হবে মিস্টার রহমান, মিস্টারের সংক্ষিপ্ত এমআর। রহমান হলো কি কারণ নাম, নাম হলে সেটা কি প্রথম বড় হাতের অক্ষর, তো আমি নাম লিখে বড় হাতের লিখলাম রহমান, ঠিক আছে, রহমান হয়েছে। তো এখানে আমরা কি সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ, তাই তো, সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। নতুন লাইন শুরু করার জন্য আবার আমি ইনভাইটেড কমা দিব, যেহেতু নতুন লাইন শুরু করার জন্য ইনভাইটেড কমা দিতে হবে। এবং এখানে আমার নতুন লাইন এইটা, তো এখানে যদি আমি খেয়াল করি রিপ্লাইড আছে এই জায়গাটায়, এই জায়গাটায় রিপ্লাইড আছে। আর যদি রিপ্লাইড যদি এখানে থাকে, ঠিক আছে, নো রিপ্লাইড আব্দুল্লাহ, তার মানে লাইন শেষ হলে এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। তো আমি এই পর্যন্ত এটাকে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিব, ঠিক আছে, কারণ রিপ্লাইটার আগে। তো এখানে বলছে কি ডু ইউ নো হোয়াট ফেবলস আর, তুমি কি জানো যে গল্পগুলো কি। সে বললো নো রিপ্লাইড আব্দুল্লাহ, আব্দুল্লাহ উত্তর দিল, তার মানে কি নো আব্দুল্লাহ উত্তর দিল। এই লাইনটা জিজ্ঞেস করলো কেটা, মিস্টার রহমান, তাহলে এই যে লাইনটা আছে এটাকে আমি এখানে নিয়ে এখানে বসিয়ে দিব। অ্যান্ড যেহেতু কি ইনভাইটেড কমার প্রথম অক্ষর অবশ্যই বড় হতে হবে, তাই ডিটা বড় হতে। তাহলে ডু ইউ নো, এখানে ডু দ্বারা প্রশ্ন করছে, আমি এইমাত্র কিন্তু বললাম ডু ডাজ বা ডাব্লিউএস প্রোনাউন থাকলে তোমার কি হবে, কোশ্চেন মার্ক হবে, তাহলে কোশ্চেন মার্ক হবে। এবং ইনভাইটেড কমা দ্বারা যে কোনো লাইন শুরু হলে লাইন শেষ করতে হলে ইনভাইটেড কমা দিতে হয়। তাহলে ডু ইউ নো হোয়াট ফেবলস আর, তুমি কি জানো যে গল্পগুলো কি। আচ্ছা, সেক্ষেত্রে সে উত্তর দিল নো, উত্তর দিল নো। নো লেখার নিয়ম কি, যদি কোশ্চেনে যদি ইয়েস বা নো থাকে তবে এইভাবে লিখতে হবে, ইনভাইটেড কমা নো কমা, ঠিক আছে। তো আমি কিভাবে লিখবো, আমি এখানে প্রথমে এন লিখবো, ইনভাইটেড কমা দ্বারা শুরু করব, এন লিখবো বড় হাতে, নো দিয়ে কমা দিব, নো। এরপর দেখো কমা দিয়ে যে আর কিছু লিখবো, কিছু কিন্তু নাই, তার মানে এখানে ইনভাইটেড কমাই এখানেও শেষ। অ্যান্ড সে কি বলছে, রিপ্লাইড আব্দুল্লাহ, আব্দুল্লাহ রিপ্লাইড দিল, উত্তর দিল। তাহলে আমি এখানে কি করব, রিপ্লাইড আব্দুল্লাহকে নিয়ে নিব, যেহেতু আব্দুল্লাহ একজনের নাম, তো আমি এখানে কি করব, নামের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিব, আব্দুল্লাহ। আর যেহেতু রিপ্লাইড অ্যাকচুয়ালি কার পরিবর্তে ব্যবহার হয়, রিপ্লাইড বসাটা কার পরিবর্তে, সেটের পরিবর্তে। সেট যদি পরে থাকে তাহলে কি সেট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। তো সেট হলো তোমার, রিপ্লাইড হলো সেট, আব্দুল্লাহ হলো তোমার কি অবজেক্ট, তার মানে এখানে তোমার কি হবে, এখানে তোমার ফুল স্টপ, ঠিক আছে, ডান ডান। তারপরে কি ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান। আচ্ছা, এখানে বলছে, এখানে এটা টপিকটা আলাদা, তো এখানে জাস্ট এটাকে এমনি লিখে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওয়েল আমি এখানে ইনভাইটেড কমা দ্বারা শুরু করব, নতুন লাইন শুরু করার জন্য ইনভাইটেড কমা, দেন ওয়েল আছে, ওয়েলের প্রথম অক্ষর বড় হাতের ওয়েল, ঠিক আছে, ওয়েল। তো ওয়েলের পরে কি দেবো, আমি একটা কমা দিব, তারপরে কি কন্টিনিউ মিস্টার রহমান। তো ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান আমি দেখতে পারি, ওয়েল কন্টিনিউ মিস্টার রহমান। আচ্ছা, ওয়েলের পর আমি এখানে একটা কমা দিব, দেন ইনভার্টেড কমা ক্লোজ করব। মিস্টারের এম অবশ্যই বড় হাতের, কন্টিনিউ আছে, কন্টিনিউ লিখে নিই, কন্টিনিউড। মিস্টারের এম বড় হাতের অবশ্যই, রহমানের কাছে ফুল স্টপ, আর বড় হাতের, ঠিক আছে, রহমান, মিস্টার রহমান। দেন লাইন কিন্তু শেষ, তো এখানে লাইন শেষ। নতুন লাইনের জন্য আবার ইনভাইটেড কমা শুরু করব,
দেন এখানে আছে ফেবলস আর স্টোরিজ আর উইথ এ মেসেজ এন্ড মোরাল, তার গল্পগুলো তোমার কি করে নৈতিকতা এবং হলো বার্তার সংকেত দেয়। তো আমি এই লাইনটাকে ফেবলস এর যে এফটা আছে বড় হাতে লিখে দিব, তাহলে ফেবলস আছে এটা, দেন লাস্টে একটা ফুল স্টপ এবং ইনভাইটেড কমার ক্লোজ। এই তো এইভাবে তোমাকে উত্তরগুলো করতে হবে। সেম ওয়েতে তোমাকে বাকিগুলোরও উত্তর করতে হবে। তো এই বাকিগুলোর উত্তর আমরা আমাদের যে পেড কোর্স আছে পেড কোর্সে তোমাদের শিখাবো। আপাতত আমি তোমাদের টেকনিকটা এবং একটা বোর্ড তোমাদের ক্লিয়ার করলাম। পেড কোর্সে আমরা সম্পূর্ণ বাংলা মিনিং সহ সকল বোর্ড আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।